আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের অসুখ করুণা ও মেহেরবানিতে আমি বেশ ভালো আছি। তো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। সেটি হলো, কারো উপর যদি খামানো জাদু করা হয় তাহলে কি কি লক্ষণ দেখা দেয় এবং এই লক্ষণগুলো কীরকম হতে পারে এবং এটি কোন পর্যায়ে যেতে পারে। তো খাওয়ানো জাদু বিভিন্নভাবে করা হয়। এটি সশরীরে কেউ কোনো খাবারের মাধ্যমে মিশ্রিত করে আপনাকে খাওয়াতে পারে বা আপনাদেরকে খাওয়াতে পারে, বা এটি জিন দ্বারাই চালান করে ঘুমের মাধ্যমে বা স্বপ্নের মাধ্যমে এটি খাওয়ানো হয়। তো এর লক্ষণ কি, আগে আপনাদেরকে এটি জানতে হবে। তো প্রথম অবস্থায় আপনাদেরকে বলবো, যাদের খাওয়ানো জাদু করা রয়েছে তাদের সব সময় যে সমস্যাটি লেগে থাকবে সেটি হলো পেট ভার ভার করা। পেটের মধ্যে মনে হয় যেন কত খাবার খেয়েছে, পেট ভার হয়ে থাকা এবং অধিকাংশ সময় গ্যাস্ট্রিকের সমস্যা উপলব্ধি করা, পেটের নিচের অংশে, নাভির নিচের অংশে কিনকিন কিনকিন করে ব্যথা করা, খাবারের অরুচি অর্থাৎ খাবার খেতে মন চাবে না এবং খাবার খাইলে বমি হওয়া বা বমি হওয়ার সম্ভাবনা থাকা। তাছাড়া কী লক্ষণ রয়েছে? তাছাড়া যেটি লক্ষণ রয়েছে সেটি হলো, তো আপনারা অবশ্যই জানেন যে জাদুটোনা, বান বা ব্ল্যাক ম্যাজিক কতটা মারাত্মক। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও জাদুটোনা করা হয়েছিল। তো এই বিষয়টি আপনারা একটু মানে ধারণা করলে বুঝতে পারবেন। তো বর্তমান সময়ে যারা ভণ্ড কবিরাজ তান্ত্রিকগণ রয়েছেন তারা বিশেষ করে কি করে থাকেন, চালানের মাধ্যমে জাদু করে মানুষকে ক্ষতিগ্রস্ত করেন কয়েকটা টাকার জন্য। তবে তাদেরকে নির্দিষ্ট সময়ে কর্মের ফল ভোগ করতে হবে ইনশাল্লাহ। তো আজকে আমি বলতে চাচ্ছি যে কাহারও যদি জাদুটোনা, বান সংক্রান্ত সমস্যা থাকে বা জিন জাদু সংক্রান্ত সমস্যা থাকে, সরাসরি আমাদের চেম্বারে বা সরাসরি আমাদের খানকাতে আসবেন ইনশাল্লাহ। মাত্র 10 থেকে 15 মিনিট সময় দিবেন। আমার আল্লাহর যদি দয়া হয়, রহম হয়, করম হয়, এটি আমার চ্যালেঞ্জ না, এটি কোরআনের পাওয়ার। 10 থেকে 15 মিনিটের মধ্যে রোগী সুস্থতা ইনশাল্লাহ। তো আপনাদেরকে বলবো, যেহেতু কারো এরকম সমস্যা থেকে থাকে, হাজার হাজার তান্ত্রিক কবিরাজ গুলিন দেখাইছেন, কোনো ফলাফল হয়নি, আপনারা একটিবার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তো মনে করবেন এটি শেষ চিকিৎসা। তো আমি এখন বিস্তারিত বলবো আর কি কী লক্ষণ দেখা দেয়। তো অনেক সময় দেখবেন যে স্বপ্নে কি যেন খাচ্ছে বা স্বপ্নে কে যেন কিছু খাওয়াচ্ছে, বিশেষ করে মিষ্টি দ্রব্য বা দুগ্ধ জাতীয় দ্রব্য। তবে আরেকটি কথা, বিশেষ করে খাবারের সময় দুগ্ধ জাতীয় খাবার বা মিষ্টি জাতীয় খাবার বা ফলমূল বা শাকসবজি খাইলে কী হবে, বারবার পায়খানার বেগ হওয়া, এক কথা পেট নষ্ট করা, পেটের মধ্যে বিভিন্ন প্রকার গোলযোগ, খানিক সময় পাতলা পায়খানা হওয়া, অনেক সময় কোষ্ঠকাঠিন্য হওয়া, অর্থাৎ আইবিএস যেটাকে আমরা বলি। তো তাছাড়া আর কি কী লক্ষণ আছে, বুক জ্বালাপোড়া করা, বুক ধরফর করা, সহ ধীরে ধীরে শরীর শুকায়ে যাওয়া, বারবার বাথরুমে যাওয়া, ভয় লাগা, মনের মধ্যে একটা দুশ্চিন্তা ভাব, মাথা ভার হয়ে থাকা, হাত পায়ের অংশগুলো বিশেষ করে গিরায় গিরায় চাবানো, কামড়ানো, সহ হাত পা, মাথার তালু গরম হওয়া, সব বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো আপনাদেরকে এখন আমি বলবো এর একটি তদবিরাত সম্পর্কে। তো তদবিরাত যে সবার দ্বারাই হবে এটিও না, তো এর নির্দিষ্ট তদবিরাত রয়েছে। সূরা ফালাক, সূরা নাসের বিভিন্ন আমল রয়েছে, সেই আমলগুলো করলে ইনশাল্লাহ সুস্থতা লাভ করা সম্ভব। তবে সঠিক তত্ত্বাবধানে থাকে, সঠিকভাবে করলে ইনশাল্লাহ দ্রুততম সময়ে সম্ভব। যেমন সাপোজ ধরে নেন, আপনি যে বিষয়ে পারদর্শী না সে বিষয়ে যদি করতে যান আপনার হিতে বিপরীত হতে পারে। এটি হলো আমার কথা। তো ভিডিও বেশি বড় করব না। তো আপনাদের কীরকম ভিডিও প্রয়োজন অবশ্যই জানাবেন। আর যারা তন্ত্রমন্ত্র রিলেটেড তদবিরাত বা এরকম কিছু শিখতে চান তারা সরাসরি আমাদের খানকাতে বা আমাদের চেম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ শিখতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে ইনশাল্লাহ আল্লাহ বেঁচে রাখলে অবশ্যই আপনাদের মাঝে আবার দেখা হবে। খোদা হাফেজ।